জনসেবা, সেবা, আর্তজন মুমূর্ষজনের সেবা, সুস্বাস্থ্য এবং বিশেষত সেবা, সেবা ধর্ম, সেবা কার্য, এই শব্দগুলো সময়ের সঙ্গে সঙ্গে কি গুরুত্ব হারাচ্ছে আপনি কি বলবেন জানি না। তবে মূলত এই জনস্বাস্থ্য এবং জনসেবা নিয়ে বেশ কিছু মূল্যবান তথ্য আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাইছি। চলে এসেছি হরিণঘাটা সুস্বাস্থ্য কেন্দ্র। এই সুস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন নীরবে কাজ করে চলেছে এবং এই সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী, রোগী এবং এই সুস্বাস্থ্য কেন্দ্র যাতে ঠিকঠাকভাবে পরিচালিত হয় তার নেপথ্যে রয়েছেন এখানকার মানুষজনেরা। তাদের সাক্ষাৎকার আমরা পেয়েছি এবং কি পরিষেবা এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া যায়। মূলত বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিখরচায় নিয়মিত রোগীদের দেখে থাকেন এবং এই যে রোগীদের দেখা পরবর্তী সময়ে তাদেরকে নিখরচায় তাদেরকে ওষুধ দেওয়া, চিকিৎসা পদ্ধতির অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট, সেই টেস্টগুলো এখানে বিনা পয়সায় হয়। এত সমস্ত কাজ নিখরচায় হয় বলে হরিণঘাটা সুস্বাস্থ্য কেন্দ্রে দিনের পর দিন এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষজন এসে ভিড় করছেন। আজকে সেই খবর আপনাদের কাছে পৌঁছবো। সে কারণে আমি অনুরোধ করব সেই সমস্ত মানুষজন যাদের এই নিখরচায় চিকিৎসা পরিষেবাটা ভীষণ প্রয়োজন তাদের কাছে এই বার্তাটুকু যাতে পৌঁছে যায় সে বিষয়ে আপনি হেল্প করবেন এবং আসুন সেই সমস্ত মানুষজনের কাছে বেশি করে এই ভিডিওর বার্তাটি আমরা পৌঁছে দিই। চলুন এবার ভিডিওর মূল পর্বে আমরা প্রবেশ করব। হরিণঘাটা পৌরসভার মাননীয় চেয়ারম্যান সাহেব শ্রী দেবাশিস বসুর মুখোমুখি। এখানে আসতে গিয়ে সকালের দিকে একটা দৃশ্য বেশ মনে পড়ছে। এখানকার পৌরসভার একটি স্বাস্থ্যকেন্দ্র, সেখানে দেখা গেল বেশ মানুষজনের ভিড়, অনেক রোগীরা অপেক্ষা করছেন। জানা গেল যে একটু পরেই ডাক্তারবাবুরা আসবেন এবং নিয়মিতভাবে এই পরিষেবাটা চলে। তা চেয়ারম্যান সাহেব, আপনার কাছে জানতে চাইব যে যারা এখনও পর্যন্ত জানেন না তাদের উদ্দেশ্যে যদি বলেন যে আর কি এই স্বাস্থ্য সম্পর্কিত কি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বা কি সুবিধা পাচ্ছেন মানুষজনেরা। আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রটা চালু হয়েছে 2019-এ। আচ্ছা। এখানে প্রত্যেক দিন প্রায় 250 থেকে 300 পেশেন্ট আসে। ডাক্তারবাবুরা আছেন, আমার নার্সিং স্টাফরা আছেন। এই 250 থেকে 300 মানুষের স্বাস্থ্যজনিত পরিষেবা এখান থেকে দেওয়া হয়। আচ্ছা। এবং তার সঙ্গে সঙ্গে বিনা পয়সায় ওষুধ এখান থেকে দেওয়া হয়। প্রচুর মানুষ আসে, যেহেতু এটা হরিণঘাটা মিউনিসিপ্যালিটির মধ্যে, মিউনিসিপ্যালিটির হসপিটাল, আশেপাশের গ্রামীণ এলাকা থেকেও মানুষ এখানে আসে। আচ্ছা। তারা বলে যে এখানকার ডাক্তারবাবু ভীষণ ভালো ট্রিটমেন্ট করেন। মানে শুধু ব্লকের, মানে সামগ্রিক ব্লকের মানুষজনই আসছেন এখানে? না, পৌরসভার তো আসছেই, হ্যাঁ, তার সঙ্গে ব্লকের মানুষও আসছে যাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা। হ্যাঁ। আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনারা ব্লকে যাচ্ছেন না কেন? বলছে ব্লকের যে ডাক্তারবাবুরা আছেন তারা যেভাবে চিকিৎসাটা করেন তার থেকে আপনাদের মিউনিসিপ্যালিটির হসপিটালের ডাক্তারবাবু অনেক ভালো চিকিৎসা করেন, তাই আমরা এখানে আসি। এটা যেমন আমাদের হরিণঘাটা পৌরসভার সংলগ্ন এলাকায় এই হসপিটালটা। একটু লোকেশনটা যদি বলেন যারা শুনছেন তাদেরকে। এই লোকেশনটা হচ্ছে ঠিক হরিণঘাটা পৌরসভার যেটা পৌর ভবন। আচ্ছা। পৌর ভবন থেকে 50 থেকে 70 মিটারের মধ্যে আমার এই হসপিটাল, হরিণঘাটা চৌমাথার ওপরেই। এবং বাস রুটে বা টোটো অটোতে সমস্ত জায়গার পরিষেবা এখানে আছে, যাত্রী পরিষেবার। আচ্ছা। এখান থেকে যেমন নিমতলায় যাওয়া যায়, এখান থেকে কাষ্ঠডাঙ্গায় যাওয়া যায় ব্লকে, এখান থেকে চাকদার দিকে যাওয়া যায়, এখান থেকে বিরোহিতে যাওয়া যায়, এখান থেকে ফতেপুর নগরকষায় যাওয়া যায়, আর মিউনিসিপ্যালিটি তো আছে। প্রচুর এরা আসেন চিকিৎসা নেওয়ার জন্য, মানুষ এখানে আসেন। এবং এর সঙ্গে সঙ্গে
এখানে যে একটা ব্যাপক ভিড়, প্রত্যেক দিন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য যারা আসেন, আমি আপনার মাধ্যমে হরিণঘাটা শহর সহ হরিণঘাটা গ্রামীণ এলাকার মানুষকে বলে দিচ্ছি, আমরা আরও এইরকম দুটো হসপিটাল করছি। একটা 8 নম্বর ওয়ার্ডে, আরেকটা হচ্ছে 10 নম্বর ওয়ার্ডে। এটা অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। কাজগুলো আমি আশা করছি 2024-এর মধ্যে এই দুটো হসপিটাল আমরা চালু করে দিতে পারবো। আচ্ছা, এই মুহূর্তে খুব সম্ভবত এখানে তো ওপিডিতেই পেশেন্ট দেখা হচ্ছে, ওপিডিতে কোনো তো ব্যবস্থা নেই। ধরুন কোনো ডায়রিয়া পেশেন্ট বা এই জাতীয় পেশেন্ট, তাদের পরিচর্যার কি বা আপাতকালীন কোনো রকম কি সেরকম পরিকাঠামো রয়েছে? না, আমার এখানে এখনও ওই ব্যবস্থাটা চালু হয়নি। হ্যাঁ, কিন্তু পেশেন্টের যা চাপ আছে, হ্যাঁ, আমাদের এটা আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে এ ধরনের পরিষেবাটা আমরা দিতে পারি কি না সেটা ভাবনা চিন্তা করছি। আমাদের এখানে যেমন ডেঙ্গুর যে এনএসটা যেটা হয়, তার পরীক্ষার ব্যবস্থা আছে। সমস্ত রকম অ্যালাইজা, সমস্ত রকম ওই এগুলো সমস্ত টেস্ট, আচ্ছা, সমস্ত টেস্টগুলো এখান থেকে হয়। এটা ফ্রিতেই হয়। আচ্ছা, এই পরিষেবাগুলো দিয়ে থাকি। তাহলে এই মুহূর্তে দেবাশিসবাবু, ধরুন যারা অসুস্থ মানুষজন বা যাদের পরিবারের মানুষজন অসুস্থ রয়েছেন, তারা তো আসছেনই, তারা ডাক্তারবাবুদের দেখাতে পারছেন। প্লাস আপনি বললেন যে কখনো ফ্রি অফ কস্ট ওষুধপত্র পাওয়া যাচ্ছে, আর কি রয়েছে, আর টেস্টগুলো পাচ্ছে ফ্রি অফ কস্ট। এটা কিন্তু শুধু আপৎকালীন নয়, আচ্ছা, একদম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সারা বছর আমরা দিই, সারা বছর। সুগার থেকে আরম্ভ করে, হার্টের ওষুধ থেকে আরম্ভ করে, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক সব আমরা এখান থেকে দিই। আপনি সাইকেলেই চলে এসছেন দেখতে পাচ্ছি। কোথা থেকে এসছেন? ধরাপুর থেকে। কি সমস্যা আপনার? সুগারের সমস্যা। এর আগেও নিশ্চয়ই এসছেন এখানে? নিয়মিত দেখান? ওষুধ পেয়ে থাকেন এখানে? টাকা পয়সা কি লাগে? না। কতদিন ধরে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? 2 বছর। 2 বছর। আচ্ছা, বলছি পাশাপাশি হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে অন্যান্য, এখানে কেন আসেন? এখানকার বিশেষত্ব কি? কেন আপনার কি পরিষেবা ভালো পান এখানে? সমস্ত দিক থেকে ভালো পাই। সমস্ত দিক থেকে ভালো পান? হ্যাঁ, ভালো ট্রিটমেন্ট। আচ্ছা, আর কোনো পরামর্শ যে এটা হলে আর একটু ভালো হতো? না, এই ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? আজিজুল হক। মানুষ আসছেন, আরও দুটো হসপিটাল হবে। আমরা আশা করছি আগামী দিনে হরিণঘাটা পৌরসভার স্বাস্থ্য পরিষেবায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। অনপাড়ার থেকে। আপনার কি সমস্যা? সহজেই হাতের ব্যথায়, কাঁধের থেকে ব্যথা। আচ্ছা, আমি এই ওই সরাবপুরের থেকে। দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি আজবিহারির থেকে। আজবিহারি মানে আপনার কোন পঞ্চায়েত? আমাদের ওটা ফতেপুর। ফতেপুর। এর আগে দেখিয়েছেন এখানে? হ্যাঁ, আমি মাঝে মাঝে আসি, ভালোই। ফতেপুর যাই, যা ফতেপুর এখন থেকে। আচ্ছা, কি সমস্যা আপনার? আমার এই হাড়ে হাড়ে জ্বর হচ্ছে, আর এই গায়ে সব কি বেরিয়েছে, চুলকে সারা শরীর শুধু চুল করছে। সবাই বলে এখানে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো ওষুধ দেয় আর চিকিৎসাও ভালো, ওই জন্য। টাকা পয়সা কি লাগে? না, টাকা পয়সা নেই না, পুরো ফ্রি। ফ্রিতেই হয়। নারায়ণপুর মেটেপাড়া। কি সমস্যা আপনার? আমার এই যে গায়ে চুলকুনি, এসব চুলকুনি, কাশি, আমার এই সমস্যা। এর আগে এসছেন? হ্যাঁ, আমরা রবিবার বাদে হ্যাঁ। সোম থেকে শনি আচ্ছা, এই 6টা দিন আমার হসপিটাল খোলা থাকে। ডাক্তারবাবু আসেন, চিকিৎসা করেন। বাহ। আসলে এই ব্লকে শুধুমাত্র হরিণঘাটার চিত্র এটা নয়, হরিণঘাটার পাশাপাশি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে আমরা দেখতে পাই যে সন্ধে হলেই এখানে যে সমস্ত প্রাইভেট ডক্টরস চেম্বারগুলো রয়েছে সেখানে রোগীর ভিড় উপচে পড়ে। আপনাদের সাধুবাদ এ কারণেই যে আপনারা চেষ্টা করছেন আপনাদের পরিকাঠামো অনুযায়ী এখানে যতটা রোগী ভিড় সামলে আনা যায় এবং যতজন বেশি মানুষকে তাদের পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তাদের কাছে আপনাদের পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারে আপনারা এগিয়ে চলেছেন। দেবাশিসবাবু, এই স্বাস্থ্য এই সংক্রান্ত ব্যাপারের পাশাপাশি সাধারণের পরিষেবার জন্য
খুব যদি সংক্ষেপে বলেন, ভীষণ জরুরি পরিষেবার মধ্যে আরও একটি অন্যতম হচ্ছে জল, পানীয় জল। এ ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। আমরা হরিণঘাটা পৌরসভা থেকে আমরা পানীয় জলের ব্যবস্থা করছি, আমাদের কাজ চলছে। আশা করছি 2024-এর শেষের দিকে আমরা পানীয় জলের পরিষেবাটা অল্প অল্প করে কিছু মানুষকে দিতে পারবো, কিছু ওয়ার্ডে দিতে পারবো। এবং 2025-এর মধ্যে আমরা হরিণঘাটা পৌর এলাকায় সমস্ত ঘরে ঘরে আমরা পানীয় জলটা পৌঁছে দেবো। তার জন্য আমাদের যে নিজস্ব প্রকল্প, জল প্রকল্প, সেটা চালু আছে। এর জন্য বরাদ্দ রাজ্য সরকার থেকে 155 কোটি টাকা আমাদের বরাদ্দ আছে, এবং তার সঙ্গে সঙ্গে অমৃত 2 প্রকল্পের 22 কোটি টাকা, মোট 177 কোটি টাকার কাজ আমাদের এখানে চলছে। 6টা আমার ওয়াটার রিজার্ভার রয়েছে, আমার এখানে ইউজার রয়েছে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, গঙ্গা জল, এটা পরিশোধিত হয়ে এই জলটা আসছে আমার ইউজার থেকে ডেলিভারি করা হবে ওভারহেড রিজার্ভারে। ওভারহেড রিজার্ভার থেকে এই জলগুলো আমরা দেব প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে। পৌরসভার আরও একটা তো বিষয় যেটা ভীষণ জরুরি, এই বিষয়ে তো আপনারা এগিয়ে চলেছেনই, তবু যদি একটু বলেন এই নিকাশি বা জঞ্জাল এ ব্যাপারে মানে কিভাবে পাবলিক হেলথের সঙ্গে এই বিষয়টি তো ভীষণ রকমভাবে জড়িত, তা এই বিষয়টি নিয়ে আপনাদের কী ভাবনা চিন্তা? নিকাশ যেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেমের আমার নতুন পৌরসভা 2015-তে এই পৌরসভা চালু হয়েছে। নতুন পৌরসভা হওয়ার জন্য আমাদের ড্রেনেজ সিস্টেমের একটা সার্ভেটা হয়ে গেছে, ডিপিআর রেডি। এর মধ্যে আমার ড্রেনেজ সিস্টেমের কাজগুলো চলবে। তার একটা বরাদ্দ অর্থ যেটা আছে সেটা কত হয় এটা পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেবো সাধারণ মানুষের কাছে। এবং জঞ্জালের যে বিষয়টা, এটা নিয়ে আমাদের সঙ্গে গভর্নমেন্টের একটা কথাবার্তা চলছে। জমির একটা মস্ত বড় সমস্যা, যেই জমিগুলো আমার এখানে আছে সেটা হচ্ছে এআরডির জমি। এই এআরডির সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। এর মধ্যে আমরা জমিটা পেয়ে গেলে আমরা জঞ্জাল নিকাশের এই ব্যবস্থাটা করতে পারব। ইতিমধ্যে জেনেছিলাম, আমি জানি না ব্যাপারটা সত্যি কি না, মানে আমার জানাটা ঠিক কি না দেবশিসবাবু, যে এই ডাম্পিং করার জন্য, আবর্জনা ফেলার জন্য কিছু ল্যান্ড আপনারা উদ্বোধন বোধহয় করেছিলেন বা চিহ্নিত করেছিলেন। হ্যাঁ, আমরা চিহ্নিত করেছিলাম। আচ্ছা, এই জমিগুলো চিহ্নিত করেছিলাম, কাজ অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। আচ্ছা, এবং এর ফাইলটা লাস্ট নবান্ন পর্যন্ত, আইডিটির জন্য নবান্ন পর্যন্ত গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা সমস্যা হওয়াতে এই জমিটা আমরা এখনও পাইনি। তো জমি আমরা পাবো, একটা জমির খোঁজও চলছে, ওটা হয়ে গেলে আমরা ডাম্পিং গ্রাউন্ডটা করে ফেলতে পারবো। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে এই তো গেল আপনি জনস্বাস্থ্যের মূল যেটা ভিত্তি, যে সরাসরি ডাক্তারবাবুকে দেখানো, তারপর নিকাশি জঞ্জাল এর কথা বললেন, একটু যদি বলেন এই স্ট্রিট ল্যাম্প বা এই পথঘাট আলোকিত করার ব্যাপারে কতদূর কি করছেন আপনারা? আমাদের এখানে আলোকোজ্জ্বল পৌরসভা করব। আমাদের অলরেডি প্রতিটা একটা পোল বা বাদ দিয়ে আরেকটা পোল আমাদের লাইটের ব্যবস্থা আছে। আমার ডিপিআর রেডি, টেন্ডারিং হয়ে গেছে, লাইট লাগানোর কাজ শুরু হয়ে গেছে। আমরা চাইব ঝলমলে হরিণঘাটা পৌরসভা, আলোকোজ্জ্বল পৌরসভা, এটা আমরা চাইব। আমরা হয়তো এই কাজটা মাস 6 মধ্যে করে ফেলতে পারব। আজকের এই সংক্ষিপ্ত সময়ে অনেক আশাব্যঞ্জক কথা শোনা গেল। শ্রী দেবাশিস বসু, কথা বলি, আপনার চ্যানেলের মাধ্যমে আমি একটা হরিণঘাটার মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই। আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে ফায়ার ব্রিগেডের। ফায়ার ব্রিগেডের এই প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়েছে এবং জমি চিহ্নিতকরণ করা হয়েছে, ডিপিআরে পাঠানো হয়েছে। আশা করছি 2025-এর মধ্যে আমরা ফায়ার ব্রিগেডের কাজ শুরু করে ফেলতে পারব। এবং তার সঙ্গে সঙ্গে একটা বাস টার্মিনাস আমরা এখানে করছি। এই আমাদের এই বাস টার্মিনাস থেকে
সারা বাংলা সহ বাংলার পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও এখান থেকে বাস পরিষেবা আমরা চালু করব। সেটাও আমরা বছর খানেকের মধ্যে আমাদের বাস টার্মিনাস রেডি হয়ে যাবে। বাহ, বেশ কিছু প্রকল্প এবং প্রকল্পের পাশাপাশি পরিকল্পনা সব কিছুর কথাই শোনা গেল এবং যেগুলো বাস্তবায়িত হচ্ছে সরাসরি সাধারণ মানুষ তার সুবিধা ভোগ করছেন এবং আগামীতে কি পেতে চলেছি সার্বিক ব্যাপারটা নিয়ে বললেন পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী দেবাশিস বসু। দেবাশিসবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ।